সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জীবনের সমস্ত কাজকর্ম ফেলে রেখে দুনিয়াবি ফেলে রেখে মুষ্টি কয়েকদিন আল্লাহর বান্দাকে মসজিদে উপস্থিত হওয়ার ধাপিত হওয়ার বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই মহান মানুষ যার জন্য এত সুন্দর একটি জুমা পেয়েছি, যার জন্য দুনিয়াবি ইসলাম ধর্ম পেয়েছি, আজকে যেগুলো ইসলামের মধ্যে সুন্দর সুন্দরতম জিনিস, যে জিনিসগুলো আমাদের নবীদের মাধ্যমে পেয়েছি, সেই বিশ্ব নবী আখিরাতের শাফায়াতকারী নবী, যার শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো না, সেই বিশ্ব নবী রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদানি মিল্লাত পবিত্র কালাম মাজিদ থেকে 6 নম্বর সূরা সূরাতুল আলাম 162 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর সঙ্গে কিছু আয়াত রেখে আমি আমার খুতবা এটি করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা হয়তো অনেকেই ভাবছেন ইমামকে হয়তো চিনলাম না, ইমামের বাসা কোথায়, কি পরিচয় তার, অনেকেই হয়তো জানতে চাইবে। আসলে আমি এখানে এসেছি আমার সহকর্মী বিআই জুয়েল রানার বাড়িতে, তার মেয়ের বিয়ে আছে। আমরা ভবানীগঞ্জ তৈরি লেখকের পক্ষ থেকে আমরা যারা এসেছি, আমরা যারা সদস্য আছি, আমাদের স্টাফ ধরে দাওয়াত করেছেন, আমরা সকলে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ কারি মোহাম্মদ মুখলিসুর কবুল, বাস্তববাদী বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক, ভবানীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস দলিল লেখক, ভবানীগঞ্জ পাকপাড়া রাজশাহী। এটাই পরিচয়, আমার বাসা ভবানীগঞ্জ। আমি সারা পাকপাড়ায় জানাজা করি, জানাজায় উপস্থিত হই, যেখানে মানুষ মারা যায় সেখানে যাওয়ার চেষ্টা করি, খবর পেলে জানাজায় উপস্থিত হই। আর যেখানে ইমাম অসুস্থ হয় সেখানে গিয়ে জমা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে ইমাম অসুস্থ হয়, সমস্যা হয়, সেখানে গিয়ে চেষ্টা করি উপস্থিত হয়ে জুমার খুতবা দেওয়ার। আজকে এই মেম্বার 137 নম্বর মেম্বার আমি খুতবা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। মহান আল্লাহ তাআলা যে আয়াতটি তেলাওয়াত করেছে, আজকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিষয়টা আমরা কিন্তু আমলে দিই না, কিন্তু আজকে যদি গ্রামের মানুষ আমলে দিত তাহলে এই মসজিদে জায়গা হতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা এখনো পর্যন্ত কিন্তু অনেকে জমিনে পড়ে আছে, ব্যবসায় পড়ে আছে, দোকানপাট নিয়ে বসে আছে, আছে না নাই? কিন্তু আজকে যদি জুমার দিন গুরুত্ব দিত তাহলে দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো, জুমার দিনের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা তোমরা কি জানো না রে, তোমাদের মতো এই শেরকুল শেমলা গ্রামের বর্জিত সামনের কাতারে অনেক মানুষ ছিল, আজকে দেখেন তারা ফাঁকা ফাঁকা, আজকে তারা নাই। আজকে তারা এই সামনের কাতারে থেকে চলে গেছে ওই জঙ্গলের ভিতরে, বাঁশ বাগানের ভিতরে, হয়তো পুকুরের পাড়ে চলে গেছেন। কথা বলেন, আছে না নাই? অনেক বাবা চলে গেছে, তারা আর কোনোদিন ফিরে আসবে না রে। বাসায় গিয়ে আর বাবা বলে ছেলে বলে ডাকবে, এখন আর ডাকটা শুনতে পাবে না। এই সন্তানগুলো যারা মারা গেল, বাবাগুলো ওই যে কবরের ভিতরে শুয়ে আছে, কি অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না। তারাও আজকে কবর থেকে আফসোস করছে, যদি পৃথিবীতে তারা একটা বার সেজদা দেওয়ার যদি অনুমতি থাকতো, আর একটা বার যদি সেজদা দেওয়ার যদি একটি সুযোগ দিত, তাহলে কাল কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকতো। আল্লাহু আকবার বলে। সেজদা থেকে মাথা উঠাতো না। অনেক যুবক যুবতী, অনেক মুরব্বী যারা সালাত আদায় করেনি, আজকে তারা বেনামাজি হিসেবে চলে গেছেন কবরে, তারা আজকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর একটিবার আমাকে সুযোগ দাও, দুনিয়ার বুকে গিয়ে আমি তোমার যত ইবাদত আছে সব ইবাদত করব, আর
আমি সেজদায় পড়ে থাকবো, তোমার আর কোনোদিন মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহর বান্দারা এখন পর্যন্ত যারা বেঁচে আছি, আজকে পর্যন্ত যারা বেঁচে আছে, দেখেন কত গাফলতি করে বাড়িতে বসে আছে। ও সন্তান, তুমি জানো না তোমার বাবা চলে গেছে, জমির মালিকটা তুমি নয়, ওই জমির মালিক তোমার বাবা ছিল রে। তারপরে তাও তোমার দাদা ছিল, তোমার দাদা চলে যাওয়ার পরে ওয়ারিশ হিসেবে কে হয়েছে? বাবা। বাবার পরে এখন আমরা এসেছি না? বাবার ওয়ারিশ সম্পত্তি, এখন আপনি আছেন, আপনি ওয়ারিশ, এই সম্পত্তি আপনারও নয়। এরপরে আপনি সন্তান, আপনিও ভুক্ত করে কিছুদিন করবেন, করার পরে আপনার দাদা গেছে যেখানে, দাদি গেছে যেখানে, আব্বা গেছে যেখানে, মা গেছে সেখানে, ওই জায়গাতে আপনিও সন্তান চলে যাবেন।